আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দেব সর্বশেষ শরণার্থী আপডেটের গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় ভিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। ইউরোপে যাওয়া যে কতটা কষ্টকর, যে যায় তিনি একমাত্র স্পষ্ট করে আপনাদেরকে বলতে পারবে। আমাদের মাধ্যমে শুনে আপনি হয়তো অতটা অনুভব করতে পারছেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের দেওয়া তথ্যগুলো আপনারা প্রতিদিন দেখতে পান। স্পেনিশ সরকারি মুখপাত্র সালভেন্তো মার্তিনোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী গতকাল রাতে একটি কাঠের নৌকা তারা শনাক্ত করেছিল তাদের উপকূলে, যেখান থেকে তারা শরণার্থীদেরকে উদ্ধার করেছে এবং নিরাপদে হস্তান্তর করেছে। যা আপনারা অবগত রয়েছেন যে চলতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থী অলরেডি প্রবেশ করে ফেলেছে স্পেনে। গতকালের প্রতিবেদনে সেই তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম। চলতি বছরে 1 লাখ প্লাস অভিবাসী অলরেডি প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে, যা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি। যার কারণ স্পেন 1 লক্ষ অভিবাসীকে 1 বছরের বৈধতা, দ্বিতীয় বছরও 1 লক্ষ, তৃতীয় বছরও 1 লক্ষ, টোটাল 3 লক্ষ। যদিও ডিসেম্বর মাস আসার আগেই 1 লক্ষ অতিক্রম করেছে, যা গতকাল আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। আগের অভিবাসী তো রয়েছে। নতুন করে আবারও আলোচনায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ। সর্বশেষ যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিকের তথ্য মতে একটি প্লাস্টিকের নৌকা দেখতে পাচ্ছেন, যেটি সাগরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। এরপর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছে, যেটি ফ্রান্সের উপকূল রক্ষীরা এবং ইংলিশের উপকূল রক্ষীরা, যেটি যুক্তরাজ্যের। যদিও এই প্রতিবেদনে কতজন অভিবাসী নিয়ে এই নৌকাডুবির ঘটনা ঘটেছিল, কোনো অভিবাসীর মৃত্যু হয়েছিল কিনা আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে দ্বিতীয় পিকচারে আমরা যা দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন পুরুষ এবং নারী রয়েছে যাদেরকে এই অভিযানে তারা উদ্ধার করেছিল। আপনারা জানেন যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের চুক্তি রয়েছে এই অভিবাসী এই পথ ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশে বাধা দেওয়ার জন্য। তারা তাদের কাজ কন্টিনিউ করে যাচ্ছে, এরপরও শরণার্থীদের প্রবেশ বন্ধ নেই। চলতি বছরও এই অঞ্চলটি ব্যবহার করে 40,000 প্লাস শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করেছে। ফ্রান্স কতজনকে এ পর্যন্ত আটক করেছে তার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে নৌকাডুবিতে বহু অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা আগের প্রতিবেদনগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এদিকে নতুন করে আলোচনায় মরক্কোর সাথে এবার ইউরোপীয় ইউনিয়নের টোটাল প্রতিনিধি দল চুক্তি করতে চায়। কেন চুক্তি করতে চায় তা আপনাদের জানা রয়েছে। যদি আপনারা একটু পেছনে যান, বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়া শরণার্থীর গতিরোধ অনেকটা করে তিনি সফল হয়েছেন। গত বছরের তুলনায় এবছর অর্ধেক অভিবাসী প্রবেশ করতে পারেনি। যদিও বিপরীত চিত্র বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশিরা অলরেডি গত বছরের থেকেও বেশি প্রবেশ করেছে, সেটা ভিন্ন একটা পার্ট। এখানে ইতালির সফলতা, ইউরোপীয় ইউনিয়ন কেন নতুন করে সেই পথ ছেড়ে দিয়ে মরক্কোতে আসতে যাচ্ছে বা আফ্রিকার বাকি দেশগুলোর সাথে চুক্তি করতে যাচ্ছে, এখানে মূল বিষয়টা হচ্ছে আগে অভিবাসীরা লিবিয়া, তিউনিসিয়া দিয়ে ইতালিতে যেত। ইতালিতে যাওয়ার পর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, যেটা ফিনল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ড, বিভিন্ন দেশে গিয়ে আবেদন করত, যেটি আশ্রয় আবেদন। যেহেতু ইতালি সরকার তাদের পথ অনেকটাই বন্ধ করে ফেলেছে, এখন এই পথ দিয়ে অভিবাসী আর প্রবেশ করতে পারছে না। অভিবাসীরা যাচ্ছে মরক্কোতে এবং আফ্রিকার বাকি দেশগুলোতে। মূলত মরক্কোর সাথে স্পেনের বর্ডার রয়েছে। এই বর্ডার থাকার কারণে বিভিন্ন দেশের অভিবাসীরা মরক্কোকে ব্যবহার করতে চায়। ঠিক যেমন বর্তমান সময় আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, বহু বাংলাদেশি মরক্কোতে এসেছে এবং মরক্কোতে থেকেই তারা গেম দিতে যাচ্ছে। যদিও এই প্রক্রিয়া লিবিয়া, তিউনিসিয়া থেকেও আরো অনেক কঠিন বা কঠোর। মরক্কো সরকার চলতি বছরও 50,000 প্লাস অভিবাসীকে আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে স্পেন যাওয়ার পথে। তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে বুঝতে পারছেন। যেখানে লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 21,000 প্লাস শরণার্থী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের আটকের ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে
তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকে, তাহলে তার বিপরীত চিত্র মরক্কো উপকূলে। যার কারণ হচ্ছে মরক্কোর সাথে দুটি যেটা বর্ডার রয়েছে, একটি হচ্ছে সিউতা, একটি হচ্ছে তান্তান আরেকটি হচ্ছে মেলিলা, সিউতা, তান্তান। এই অঞ্চলগুলো ব্যবহার করে খুব সহজেই স্পেনে প্রবেশ করা যায়। আর যে জন্য মরক্কোর সাথে আগে থেকেই স্পেনের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়া বা গতিরোধ করার জন্য। এই চুক্তি আরো বেগবান করতে চান বর্তমান ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান উর্সুলা বন মরক্কোর বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছে তার সাথে একটি বৈঠকে বসেছেন, যাতে করে তার দেশ ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে যেতে না পারে। যদিও এটি অলরেডি কার্যকর রয়েছে। এখন নতুন করে মরক্কোর জন্য লাভ হলো যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ মরক্কোকে টাকা দেবে, ঠিক যেমন স্পেন দিচ্ছে অলরেডি। এ হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আরো বিপদে পড়তে যাচ্ছে মরক্কো ব্যবহার করে যারা ইউরোপে যেতে চায়, বা মরক্কোর উপকূল ব্যবহার করে যারা ইউরোপে যেতে চায়। ঠিক যেমন লিবিয়া ভূমধ্যসাগরে অবস্থান নিয়ে তিউনিসিয়া ভূমধ্যসাগর অনেকটা ব্লক করে দিয়েছে, কোনো অভিবাসী যেতে পারছে না। এখন মরক্কো যদি একই পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে শরণার্থী প্রবেশ কমবে। এখানে 1 লক্ষ প্লাস অভিবাসী স্পেনে প্রবেশ করলেও এর 1/3 অভিবাসী বিভিন্ন দেশে চলে যাবে, যেটি ইতালির মতো করে। ইতালিকে মূলত অভিবাসীরা একটি রাস্তা হিসেবে ব্যবহার করত, কারণ সাগরের পাড়ের দেশ। স্পেনের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এখন মরক্কোর সাথে ফ্রান্স চুক্তি করতে চায়, জার্মানি চুক্তি করতে চায়, ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করতে চায়, যার মূল কারণ হচ্ছে আটলান্টিক সাগরে তাদের পাহারা বৃদ্ধি করা। আটলান্টিক সাগর যেতে অতিক্রম না করতে পারে অভিবাসীরা। এখন দেখার বিষয় হচ্ছে পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে অতিক্রম করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান আবার জর্ডানের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেছেন শরণার্থী গতিরোধ প্রতিরোধ করার জন্য। মধ্যপ্রাচ্য সংকটের ব্যাপারে আপনারা সবাই অবগত রয়েছেন। ইসরায়েল, জর্ডান, ফিলিস্তিন, মিশর বা বিভিন্ন দেশে নানাভাবে নানা সহিংসতা কন্টিনিউ চলছে। এই সকল পরিস্থিতিতে অভিবাসীরা টার্গেট ইউরোপে চলে যাবে, বা শরণার্থী আসার একটি ভয়ের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। তারা এই অঞ্চলগুলো গতিরোধ করতে চায়, মূলত যে জন্যই বিভিন্নভাবে আলোচনা, কোন অ্যাঙ্গেল থেকে চুক্তি করলে শরণার্থী প্রবেশ কমানো যাবে, কোন অ্যাঙ্গেলের সাথে চুক্তি করলে তারা সফল হবে, যে জন্য তাদের সর্বশেষ তৎপরতার একটি অংশ হচ্ছে এগুলি। এদিকে এই ব্যক্তিকে আপনারা নিশ্চয়ই চিনেন যদি আপনারা অভিবাসীদের তথ্য ইনফরমেশন দেখেন বা জানেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট যিনি জর্জিয়া মেলোনির সরকারের যেটি শরিক দল বা তাদের জোট দলের একজন, অফেনামস হচ্ছে একটি এনজিও সংস্থা যেটি মূলত ফ্রান্স ভিত্তিক পরিচালিত। এই অফেনামস শরণার্থী উদ্ধার করে যখন ইতালির উপকূলে যায়, তখন তার নির্দেশে এই শরণার্থীদেরকে নামতে দেওয়া হয় না। পরবর্তীতে কিছু শরণার্থী নামতে দিলেও বাকি শরণার্থীদেরকে ফ্রান্সে নিয়ে যেতে বাধ্য হয়েছিল ফ্রান্স কর্তৃপক্ষ। এই ঘটনার মধ্য দিয়ে ফ্রান্সের সাথে ইতালির যে কূটনীতিক সম্পর্ক সেটি অনেকটাই ভেঙে পড়ে। ইতালির বর্ডারে ফ্রান্স পুলিশ নিয়োজিত করে। ইতালির সাথে ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভালো নেই এখনো, সেই ঘটনাকে কেন্দ্র করে। এই ব্যক্তির বিরুদ্ধে অফেনামস মামলা করেছিল, সেই মামলায় অফেনামস জিতে গেছে। এই ব্যক্তির 6 মাসের কারাদণ্ড দিয়েছে ইতালির আদালত। এখন এনজিও সংস্থার কথা হচ্ছে যে তাকে অবশ্যই জেলে থাকতে হবে, কিন্তু তার কথা হচ্ছে যে সে জেলে যাবে না। এই ব্যাপারগুলো নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। এটি হচ্ছে সর্বশেষ তথ্য। এদিকে আলজেরিয়া থেকে স্পেন যাওয়ার পথে 4 দিন আগে একটি নৌকা, যেখানে 15 জন শরণার্থী ছিল, এখন পর্যন্ত তাদের আপনজন তারা স্পেনে প্রবেশ করতে পেরেছিল কিনা এই ধরনের কোনো তথ্য দিতে পারেনি, যেটি নিয়ে অস্থিরতা চলছে তাদের পরিবারে। আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে।